সোমবার ডাম্পারের ধাক্কায় যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো কাঁকসার রূপগঞ্জ এলাকায়। ঘটনাটি ঘটে মুচিপাড়া শিবপুর রাস্তায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সোমনাথ ঘোষ, বয়স বছর 25। রূপগঞ্জের ঘোষপাড়ায় তার বাড়ি। ঘটনার পর ক্ষুব্ধ জনতা ডাম্পার আটকে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমব্যাট ফোর্স নামানো হয়। প্রায় ঘণ্টা 3 পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে সোমনাথের পরিবারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধান কাটার জন্য শ্রমিক দেখতে সোমনাথ স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হন। এলাকার আদিবাসী পাড়ায় গিয়েছিলেন তিনি। ফেরার সময় রূপগঞ্জে ঢোকার মুখে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে ধাক্কা হয়। অভিযোগ, ফাঁকা ডাম্পারটি ব্যাপক স্পিডে মুচিপাড়া থেকে কুলিয়ার দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থল থেকে প্রায় 100 মিটার রাস্তা ডাম্পারের চাকার সঙ্গে লেগেছিল সোমনাথের শরীর। আশঙ্কাজনক অবস্থায় সোমনাথকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটির চালক ও খালাসি পলাতক। ঘটনার পর এদিন এলাকার বাসিন্দারা বিক্ষোভে নামেন। ঘাতক ডাম্পারটিকে আটকে রাখেন তারা। পুলিশ এলাকায় গেলে বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দেন, ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত ডাম্পার নিয়ে যেতে দেবেন না। এরপর পুলিশের সঙ্গে বচসাও হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে দেখে নামানো হয় কমব্যাট ফোর্স। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক গাড়িটিকে থানায় নিয়ে আসা হয়েছে। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। ঘটনাটা এক্সাক্ট টাইম তো আমরা জানি না, আমরা বাইরে ছিলাম। এবারে যে সোমনাথ ঘোষ আছে, উনি আমাদের দাদা, ঠিক আছে তো, উনি আমাদের মাঠে ধান কাটা চলছে, উনি লেবার আনতে আমাদের এখানে আদিবাসী পাড়ায় সামনেই আদিবাসী পাড়ায় গেছিলেন, ঠিক আছে তো। এরপর উনি আসছিলেন যথাযথ রীতি, আপনার রূপগঞ্জ দিকে ঢুকতে চাইছিলেন। এই রূপগঞ্জ দিকে ঢুকতে যাওয়ার টাইমে লরিতে কুচালে দিয়ে চলে যায়। দেখুন, আপনারা দেখলেন, আপনার ফুটেজ করুন, ওই যে লাল গাড়িটা রয়েছে, লাল গাড়িটার পিছনে যে ডাম্পারটা রয়েছে, ওইখান থেকে ছেলেটাকে এইভাবে কুচালে এনেছে আমাদের, আর আমাদের ছেলেটা স্পট ডেড হয়ে গেছে। সোমনাথ ঘোষ, বয়স 24 থেকে 25, রূপগঞ্জের বাসিন্দা, রূপগঞ্জ ঘোষপাড়া। এখন ওনার ফ্যামিলির লোক যেটা দাবি করবেন সেটাই দিতে হবে। আমরা তার থেকে তো কিছু চাই না, আর আমরা পুলিশের হাতে এটা ছাড়তে চাই না। আমরা চাই নিজেদের হেফাজত। আমরা কোনো ক্ষতি করবো না। গাড়ি যথারীতি আমাদের জায়গা আছে, রাখাটা থাকবে, কেউ কোনো গাড়িতে টাচও হবে না। আমার নাম সব্যসাচী ঘোষ, আমি এখানকার বাসিন্দা। গাড়ি ছেড়ে দিলে হবে না, গাড়ি রাস্তা ছেড়ে দিলে হবে না। আগে আমাদের গাড়ি একদম ছিল, ওখানে ধান কাটছে, মুড়ি আনতে এসেছিল, তো ওখানে ওই দিক থেকে আসছিল, ডাম্পারটা দিক থেকে আসছিল, ওই আমাদের এইদিকে গ্রাম দিকে ঢুকতো, তখন এখানে ডাম্পারটা ওকে আসছিল। আমরা চাইছি ও পরিবারের পাশে দাঁড়ানোর। হ্যাঁ, রাস্তা আটকে গেছি, পুলিশ বলছে গাড়িটা নিয়ে চলে যাবো। আমরা বলেছি না, আগে ফয়সালাটা হবে, তারপর গাড়িটা ছাড়বো। সোমনাথ ঘোষ, সোমনাথ ঘোষ।